যদি আমরা ভক্ত হই, যদি আমরা সঠিকভাবে ভক্তি জীবন পালন করি, তো আমাদের কোনো চিন্তাই থাকবে না। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছিল, কারণ প্রহ্লাদ মহারাজ ছিল শুদ্ধ ভক্ত। মাতা দ্রৌপদীর লজ্জা রক্ষা করেছিল ভগবান। মাতা দ্রৌপদীও ভগবানের একজন ভক্ত ছিল। নামাচার্য হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল, সেই ব্যথা কিন্তু হরিদাস ঠাকুরের লাগেনি, সেই ব্যথা কিন্তু ভগবান গ্রহণ করে নিয়েছেন। তো ভক্ত হওয়ার এত মহিমা। আমরা যদি ভক্ত হই, আমাদের কোনো দুশ্চিন্তা সেটা ভগবান নিয়ে নেবে। আমাদের এইটুকু বিশ্বাস রাখতে হবে যে এটা নিয়ে আমার ভাবার কিছু নেই, সমস্ত কিছু ভগবানের উপর ছেড়ে দিতে হবে। মাতা দ্রৌপদী প্রথমে শাড়িটা দাঁতে আটকে রেখেছিল, কিন্তু পরে সে সেই শাড়ি ছেড়ে দিয়ে সে ভগবানকে স্মরণ করেছে। সে কৃষ্ণকে বিশ্বাস করেছে, যদি আমাকে কেউ রক্ষা করতে পারে সে শুধুমাত্র ভগবান শ্রী কৃষ্ণ। আর মাতা দ্রৌপদীর সেই বিশ্বাস ভগবান রক্ষা করেছিলেন। তাই ভগবানের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। প্রথমে আমরা যারা ভক্তিপথে এগোই, তাদেরকে এরকম হয়তো কোনো কটু কথা শ্রবণ করতে হতে পারে, কিন্তু পরে যখন সে সম্পূর্ণ ভগবানের চরণে রত হয়ে যায়, তার আর এই কথায় কিছুই হয় না। তাই আমাদের ভক্ত হতে হবে। শাস্ত্রে বলছে, হরিনাম করো ভাই, আর সব মিছে, পলাইতে পথ নাই, জম আসে পিছে। হরিনাম করতে হবে। যদি দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা হরিনামই না করি, তাহলে সমস্ত পুরো জীবনটাই বৃথা। এই মানব জন্ম বারবার হয় না, 84 লক্ষ জনি আছে, সমস্ত কিছু ভ্রমণ করে এই সুদুর্লভ জন্ম, মানব জন্ম আমরা লাভ করতে পারি। মানব জন্ম এত সহজ না। তো মানব জন্ম এত সহজ না, কিন্তু আমরা সেই মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পেয়ে আমাদের সর্বপ্রথম যে কর্তব্য বা কাজ, সেটা হলো ভগবানের সাধন ভজন করা, হরিনাম করা, একাদশী ব্রত পালন করা। কারণ এই দুর্লভ মানব জন্ম এইবারে পেয়েছি, পরের বারও কি আবার পাবো তার কোনো নিশ্চয়তা নেই। আর সাধুগুরু বৈষ্ণবরা বলছে, আমাদের যে 4টে যুগ, তার মধ্যে কলিযুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কিন্তু কেন? সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগে অনেক কষ্ট করে ভগবানকে লাভ করতে হতো। তাও কেউ কেউ পেত, আর কেউ কেউ পেত না। দিনের পর দিন না খেয়ে ধ্যান করে যাচ্ছে, কিন্তু তাও হয়তো এক ঝলক ভগবানকে দর্শন করতে পারছে। কিন্তু কলিযুগে, এই কলিযুগে না মানুষ ধ্যান করতে পারবে, না যজ্ঞ করতে পারবে, না তপস্যা করতে পারবে। কারণ এই 3 যুগে মানুষদের আয়ু অনেক ছিল, কিন্তু এই কলিযুগে আমাদের স্বল্প আয়ু, সুমন্দ ভাগ্য, মাত্র 100 বছর আয়ু আমাদের। কিন্তু তাও এখন সবাই 100 বছর বেঁচে থাকে না, 60-70 এরকম বয়সেই মানুষ মারা যায়। তাহলে আমরা কত অভাগা, আমাদের যে সম্পূর্ণ জীবন সেটা আমরা লাভ করতে পারছি না, কারণ আমরা এত পাপ করছি। তাই আমাদের যেহেতু স্বল্প আয়ু, তাই ভগবান ভাবলেন যে এরা উদ্ধার পাবে কি করে? না এরা ধ্যান করতে পারবে, না যোগ করতে পারবে, না তপস্যা করতে পারবে। তাই ভগবান আমাদের জন্য গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন আমাদের কাছে অকাতরে বিলিয়ে দিলেন।
যখন তখন আমরা হরিনাম করতে পারি, যখন তখন। হরিনাম, একাদশী ব্রত, এর দ্বারাই কিন্তু আমরা সেই অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ সেই ভগবানের চরণ আমরা লাভ করতে পারি। সচ্চিত আনন্দের যে প্রকাশ ভগবান, তার চরণ আমরা লাভ করতে পারি। আমরা সবাই কিন্তু ভগবানের কাছেই ছিলাম, ভগবানের চরণেই ছিলাম, কিন্তু হয়তো আমাদের মনে কোনো কামনা জেগেছিল বা ইচ্ছা হয়েছিল কোনো আমি একটু জড়জগৎ ঘুরবো, বা কোনো অপরাধ হয়েছিল, তাই আমরা আবার এই জড়জগতে এসেছি। তাই এখান থেকে ফিরে যেতে গেলে আমাদের হরিনাম করতে হবে। হরিনাম বিনা গতি নাই, আমাদের হরিনাম করতে হবে। আর এই যে ভক্তি, আমরা যে ভক্ত হব, আমরা ভক্তি জীবন পালন করব, কিন্তু এই ভক্তিটা কি এই জন্মেই শুধু থাকে? পরের জন্ম, তার পরের জন্মেও থাকে এই ভক্তি। এই কথা আমরা জানতে পারি ভরত মহারাজের কাছ থেকে, ভরত মহারাজের একটি কথা থেকে। তো ভরত মহারাজ সে একজন রাজা ছিল, সে ভগবানের সাধন ভজন করত। তো একদিন সে ভাবে যে আমি আর এইখানে থাকবো না, এইভাবে আমি সাধন ভজন করবো না, আমি বনে চলে যাব, বনে গিয়ে সম্পূর্ণভাবে আমি ভগবানের সাধন ভজন করব। তো ভরত মহারাজ সেই কথা ভেবে তার পুত্রের হাতে সম্পূর্ণ রাজ্যভার দিয়ে সে বনে চলে যায়। বনে গিয়ে সে ঋষিবেশ ধারণ করে ভগবানের সাধন ভজন করতে থাকে, যজ্ঞ তপস্যা যজ্ঞ করতে থাকে, সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের চরণে নিয়োজিত করে দেয়। একদিন সে নদীতে স্নান করতে গেছে। সে নদীতে স্নান করতে গিয়ে দেখছে যে ওপারে একটা হরিণ, গর্ভবতী হরিণ আর একটি বাঘ। বাঘটি সেই গর্ভবতী হরিণকে তাড়া করেছে, তাকে মেরে খাবে। তাই সেই হরিণটি নিজের প্রাণ বাঁচানোর জন্য ছুটছে, সে রাস্তা না পেয়ে সে জলে ঝাঁপ দেয়, এবং সে জলে ঝাঁপ দিয়েছে। আর সে যেহেতু গর্ভবতী ছিল, তাই সেই নদীতেই তার সন্তান প্রসব হয়, এবং সে একটি পাথরে ধাক্কা খেয়ে তার মৃত্যু হয়ে যায়। তো তখন ভরত মহারাজ দেখেন যে হরিণের যে ছোট শিশু, এ তো জন্মের সঙ্গে সঙ্গেই তার মাকে হারিয়েছে, তাই আমার উচিত ওকে নিয়ে লালন পালন করা। নিশ্চয়ই ভগবান আমাকে এই দৃশ্য দেখিয়েছে ওকে লালন পালন করার জন্য। তাই ভরত মহারাজ সেই হরিণ বৎসটিকে নিয়ে ফিরে আসে। সে তাকে পুরো পিতৃস্নেহ মাতৃস্নেহে তাকে আদর করতে থাকে। সে যে কারণে এসেছিল বনে সাধন ভজন করার জন্য, সে তার সেই সাধন ভজনের থেকে বেশি হরিণের কথা ভাবত। সে সাধন ভজন করতে প্রায় ভুলেই যাচ্ছিল। হরিণ যদি একটু চোখের থেকে আড়াল হয়ে যেত, তখন সে ভাবত কি হলো, কেউ কে আবার মেরে দেবে না তো কোনো পশু। সে সবসময় এইভাবে ভয় ভয়ে থাকতো। তো যখন ভরত মহারাজের মৃত্যুর সময় এসছে, তখনও সে ওই হরিণের কথাই চিন্তা করছে। তখন সে হরিণের দিকে তাকিয়ে ভাবছে যে আমি তোকে এতদিন বড় করেছি, এবার আমি যদি চলে যাই তখন একে কে দেখবে, এর কি হবে। তো সে হরিণের কথা চিন্তা করতে করতেই দেহ ত্যাগ করে দেয়। ভগবত গীতায় বলছে, অন্তকালে চর্মমেবা স্বর্ণমুক্ত কলেবরম যৎ প্রয়তি সমদ্ভবা জাতি নাস্তিত্ব সংশয়। মৃত্যুর সময় যদি কেউ কোনো না কোনো ভাবে আমাকে স্মরণ করে, সে অবশ্যই আমাকেই প্রাপ্ত হয়। তাহলে এখানে একটা কথা আসতে পারে যে মৃত্যুর সময় যদি ভগবানকে স্মরণ করি, তাহলে তো আমরা ভগবানকে প্রাপ্ত হয়ে যাব, তাহলে সারা জীবন ভক্তি জীবন পালন কেন করব? ধরুন কোন একটা পরীক্ষা,
পরীক্ষা আছে, এবার আপনি যদি সারা বছর না পড়ে পরীক্ষা দিতে যান, আপনি কিছু লিখতে পারবেন? পারবেন না। তাই ঠিক তেমনি যদি আমরা সারা জীবন ভক্তি জীবন পালন না করি, সংসারও থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু তার পাশে ভগবানকেও রাখতে হবে। যদি আমরা সারা জীবন ভগবানকে স্মরণ করি, তাহলেও কিন্তু মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারি। কারণ যখন আমরা মৃত্যুবরণ করবো, যেমন ভরত মহারাজের কথাটা আমরা এখন যেটা শ্রবণ করলাম, যে ভরত মহারাজ ওই সময়টা পুরো হরিণের কথাই চিন্তা করতে করতে দেহ ত্যাগ করেছে। তাই ভরত মহারাজ পরের জন্মে হরিণ যোনি প্রাপ্ত হয়। এটাই হচ্ছে যে অন্তকালে চমামেব, যে যেভাবে যাকে স্মরণ করবে। যদি আমি এখন আমার কোন একটা প্রিয় কুকুর বা কোন একটা পশু আছে, আমি তার কথা চিন্তা করছি মৃত্যুর সময়, তাহলে আমার পরের জন্ম তাই হবে। তাই মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হবে। তো ভরত মহারাজ হরিণ যোনি প্রাপ্ত হয়, কিন্তু সে যেহেতু ভগবত ভক্ত রাজা ছিল, তাই ভরত মহারাজের আগের জন্মের কথা ভরত মহারাজের মনে ছিল, এবং তখন সে বুঝতে পারে যে আমি ওই মানব জন্ম কিভাবে কাটালাম, আমি বড় ভুল করে ফেলেছি। তাই ভরত মহারাজ তখন অনুতপ্ত হতে থাকে যে কি হলো, আমি কি করলাম। তাই সে আর কোনো হরিণ দলের সঙ্গে থাকতো না। সে একা একা তার জীবন চালানোর জন্য যেটুকু খাদ্য প্রয়োজন সেটুকুই খাদ্য গ্রহণ করত। সে হরিণ হলেও কি তার আগের জন্মের কথা মনে আছে তার, তাই সে মনে মনে ভগবানকে সবসময় স্মরণ করত, সে একা একা থাকতো। তো সে হরিণ যোনি থেকে সে মুক্তি লাভ করে, এবং তার পরের জন্মে সে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে ভরত মহারাজ। তা ভরত মহারাজ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে। সে যেহেতু ভগবত ভক্ত রাজা ছিল, তাই তার আগের জন্ম, তার আগের জন্মের কথা তার মনে ছিল। তো সে ভরত মহারাজ ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে। তার অনেক দাদা ছিল। তো ভরত মহারাজ একটু বড় হয়েছে, তার দাদারাও বড় হয়েছে। তো তার পিতা সবাইকে কাজ দিয়েছিল, তো সবাই কাজ করতো, কিন্তু ভরত মহারাজ কোনো কাজ করতো না। সে সব সময় ভগবানকে স্মরণ করত। সে এমন ভাবে থাকতো যে সে কিছুই জানে না, সে কিছুই বোঝে না, পাগলের মতন থাকতো। সে কারোর সাথে কোনো কথা বলতো না। তো সে ভরত মহারাজ যেহেতু বোকা ভাবতো, সবাই বোকার মতন আচরণ করত, কিন্তু তিনি কিন্তু বোকা ছিলেন না। তো সেই সুযোগে তার দাদারা ভাবে যে ও তো বোকা, কিছুই করে না, তাহলে আমাদের কাজটা আমরা ওকে দিয়ে করিয়ে নিই। তারা এই ভাবতো। আর ভরত মহারাজ সব বুঝতে পারত, কিন্তু ভরত মহারাজ কিছু বলতো না, সেই কাজ ভরত মহারাজ করে দিত। তো একদিন ভরত মহারাজ রাস্তা থেকে যাচ্ছে। তো সেই রাস্তা থেকে রাজা রহুগণা যাচ্ছিল পালকিতে করে। তো একজন পালকি বাহক অসুস্থ হয়ে পড়ে, তাই পালকির যেই ছন্দ তাল সেটা ভেঙে যাচ্ছিল, হচ্ছিল না, পালকিটা নড়ে যাচ্ছিল। তাই তখন রাজা রহুগণা দেখে যে একজন স্বাস্থ্যবান মানুষ, তাহলে এনাকে বলি আমি আমার পালকিটা ধরার জন্য। তখন ভরত মহারাজকে ডাকে, ভরত মহারাজকে বলে যে আপনি আমার এই পালকিটা ধরে আমাকে, আমি যেখানে যাব সেখানে পৌঁছে দিন। আচ্ছা ঠিক আছে, সাহায্য চেয়েছে। তো ভরত মহারাজ সেই পালকি বহন করছে, কিন্তু সে সেই পালকির তালে চলছে না। সে শুধু দেখছে যে তার পায়ের নিচে কোনো জীব হত্যা হয়ে যাচ্ছে না। তো পালকির তালের সাথে তাল মিলছে না। তাই তখন রাজা রহুগণা বলে যে তোমরা কি পালকি বাবা ভুলে গেছো? তখন যারা পালকি বইছিল তারা বলে যে না না মহারাজ, এতে আমাদের কোনো দোষ নেই, যে নতুন পালকি ধরছে সে এরকম করছে। তখন রাজা রহুগণা বলে যে ঠিক আছে, তুমি ভালোভাবে পালকি বহন করো। তো ভরত মহারাজ সে একই ভাবে চলছে, কারণ সে তো কোনো জীবকে হত্যাই করতে চায় না। এবার রাজা রহুগণা খুব রেগে গেছে, তোমাকে দেখতে তো এত স্বাস্থ্যবান, তাহলে তুমি পালকি বইতে পারো না? তুমি জানো আমি কি করতে পারি তোমার সাথে? যম রাজের মতন দণ্ড দিতে পারি।
তখন ভরত মহারাজ বলেন যে আপনি যে দণ্ড দেবেন সেই দণ্ডটা তো শরীরের, আমি আত্মা, আমার কোনো ব্যথা নেই। এই কথা যখন বলেছে তো রাজা রঘুগণ ভাবছে এ তো কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, কোনো সাধারণ মানুষের মধ্যে তো এই তত্ত্বজ্ঞান থাকতে পারে না। তাই তখন রাজা রঘুগণা ভরত মহারাজের চরণে লুটিয়ে পড়ে যে আমি সবার চরণে অপরাধ করতে পারি কিন্তু ব্রাহ্মণের চরণে আমি অপরাধ করতে পারবো না, আপনি কৃপা করে বলুন আপনি কি। তখন ভরত মহারাজ তার সমস্ত কথা বললেন এবং রাজা রঘুগণাকে তত্ত্বজ্ঞান দান করলেন। তো এই হচ্ছে ভক্তি। ভরত মহারাজের কি ভক্তির বিনাশ হয়েছে? হয়নি। তাই সে এই জন্মে ভক্তি জীবন পালন করেছে, তার পরের জন্মেও পালন করেছে, আর তার পরের জন্মেও পালন করেছে। তো ভক্তির কোনো শেষ নেই, আর আমাদের ভক্ত হওয়া উচিত।